সুবহানাহু তাআলা মানুষের গুনাহ মাফ হওয়ার যত সিস্টেম দিয়েছেন তা শুরু হয় টাকা দিয়ে, শেষ হয় সিয়াম দিয়ে। যে কোনো আপনি আমল উঠিয়ে দেখেন যেখানে গুনাহ হয়েছে আর দুনিয়াতে কাফফারার ব্যবস্থা করা আছে, মিলিয়ে নিতে পারেন আমার আজকের বক্তব্য শেষ করে। কসম ভঙ্গের কাফফারা, জেহারের কাফফারা, তারপরে হচ্ছে হজ বা উমরায় গিয়ে কোনো ভুল হলো সেটার কাফফারা, যত রকমের কাফফারা আছে। দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে তার কাফফারা। এই যে গুনাহ, এই গুনাহ মাফের রাস্তা শুরু হয় টাকা দিয়ে। হজ উমরায় গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েছে, কোনো কিছু ছুটে গেছে, দম দাও, খাসি দুম্বা কুরবানি করো, টাকা লাগবে। টাকা নাই, সিয়াম পালন করো। প্রত্যেকটা জায়গায় টাকা নাই, সিয়াম পালন করো। দিনের বেলা স্ত্রীর কাছে গেছে রমাজান মাসে, কবিরা গুনাহ, গোলাম আজাদ করো, গোলাম আজাদ করতে টাকা লাগবে। ওই পরিমাণ টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। এই পরিমাণও টাকা নাই, তো সিয়াম পালন করো। যে কোনো কাফফারায় যাবেন, প্রত্যেকটা কাফফারা শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে কি দিয়ে? একটু জোরে বলেন তো, শেষ হবে কি দিয়ে? সিয়াম দিয়ে। তাহলে আল্লাহর নিজামে, আল্লাহর সিস্টেমে সিয়াম গুনাহ মাপের একটা ওয়ে, একটা পদ্ধতি, একটা মাধ্যম। এই জন্য সিয়ামের এত গুরুত্ব, এই জন্য সিয়ামের এত ফজিলত। যে কোনো গুনাহ মাফ হয়ে যেতে পারে সিয়াম দিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতা, উপস্থিত মুসল্লিবৃন্দ, সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে শাবান মাসে পৌঁছে গেছি, এই শাবান মাস যদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিষয়ে আলোচনা করেন, বিস্তারিত শুনবেন। আমি শুধু কিছু নোক্তা, পয়েন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। সকলেই জানেন যে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 1 বছরের আমল তুলে ধরা হয়। আমি আরও একটি উপকারিতা বলে যাই, শাবান মাসে যে সিয়াম পালন করবে সে ব্যক্তি রমাজানকে অনেক গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। আর যে শাবান মাসে সিয়াম পালন করবে না, আর রমাজান কখন আসলো আর কখন গেল বুঝতে পারবে না। মূল্যায়ন এবং গুরুত্ব দেওয়া তো বহু দূরের কথা। আপনাকে আরো প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। কিছু মানুষ আছে দেখবেন, ঠিক জামাতের পূর্ব মুহূর্তে দৌড়াতে দৌড়াতে মসজিদে ঢুকলো,